জামাইটার নাকি কিছুই ভাল লাগে না, মাছও খাইতে ভাল লাগে না, মাংসও খাইতে ভাল লাগে না। আর কইতাম ঠান্ডা জামাইটা একবারে কাবু বানায় ফেলছে। তো এমন একটা রেসিপি বানাবো, রেসিপি খাওয়ার পর জামাইয়ের নাক কান দিয়ে ধোয়া বের হবে আর ঠান্ডাও দূর হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে এখানে 2 পিস তেলাপোকা মাছের পিস নিয়ে নিয়েছি, সরি তেলাপিয়া মাছের পিস নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর মতো মাখাজাকা করে এখানে লেবুর রসও দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর মতো পুতা দিয়ে থেতলে নিতে হবে মাছটাকে, একবারে ঝাঁকানা ক্রিস্টালে থেতলে নিবেন বন্ধুগণ। মাছটা থেতলানোর কারণে কিন্তু মশলাগুলো ভিতর পর্যন্ত চলে যাবে। তো যাই হোক, তারপরে এটা এক সাইডে রেখে দিবেন। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিবেন, কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেট করে মাছটা ছেড়ে দিবেন বন্ধুগণ। অন্যদিকে আমি কতগুলো লাল লাল কিউট কিউট ছোট ছোট টমেটো গুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপর হলুদ আর লবণ দিয়ে সুন্দর মতো মাখাজাকা করে নিয়েছি, এগুলো সুন্দর মতো দিয়ে দিতে হবে। তারপর এখানে নাগামরিচ দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ। বন্ধুগণ বিশ্বাস করেন, এই রেসিপি খাওয়ার পর আপনার নাক কান দিয়ে ধোয়া বের হয়ে ঠান্ডা যে কোথায় যাবে আপনি আলাপও পাবেন না। যাই হোক, সুন্দর মতো ঢাকনা দিয়ে আমি একটু ভাজাভাজি করে নিলাম। ঢাকনাটা না দিলেও অনেক তেল ছিটে আপনার কিচেন কিন্তু নোংরা হয়ে যাবে। তো যাই হোক, যখন দেখবেন টমেটোটা সুন্দর মতো একবারে নরম তুলতুলে হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজাভাজি হয়ে গেছে, তখন সাত করে চুলার থেকে নামিয়ে নিবেন। তারপর সেই একই তেলের মধ্যে কতগুলো লালু মরিচ মানে শুকনো মরিচও দিয়ে দিবেন। দিয়ে সুন্দর মতো ঝাঁকানাকা স্টাইলে ভাজাভাজি করে নেবেন, একবারে মুসমুসে করে ভাজাভাজি করে নেবেন বন্ধুগণ। তারপর যখন দেখবেন মাছটা সুন্দর মতো ভাজাভাজি হয়ে গেছে, 2 পাশ সুন্দর মতো ভাজাভাজি হয়ে গেছে, তখন সেট করে চুলার থেকে নামিয়ে নেবেন, একবারে সুন্দর মতো নামিয়ে নেবেন। নামানো হয়ে গেলে চলে যাবেন পরবর্তী স্টেপে মানে পরবর্তী ধাপে। তারপর কি করবেন, তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে সুন্দর মতো শুকনা মরিচ গুলাকে ডলাডলি শুরু করে দেবেন, একবারে ঝাঁকানাকা স্টাইলে ডলাডলি করে গুঁড়ো গুঁড়ো বানিয়ে ফেলতে হবে। নাগা মরিচও কিন্তু বাদ যাবে না, নাগা মরিচটাও সুন্দর মতো ডলে নিবেন। তারপর পেঁয়াজ গুলোকেও সুন্দর মতো ডলাডলি করে একবারে দুর্বল বানিয়ে ফেলতে হবে। অন্যদিকে কিন্তু টমেটোর খোসাগুলোকে একবারে সরিয়ে ফেলতে হবে। জামা কাপড় সুন্দর মতো খুলে ফেলবেন। জামা কাপড় খোলা হয়ে গেলে টমেটো গুলো সুন্দর মতো ডলাডলি করে একবারে ভর্তা বানিয়ে ফেলতে হবে বন্ধুগণ। ভর্তা বানিয়ে সবকিছুর সাথে ভালো মতো একবারে মিশিয়ে নিতে হবে, সুন্দর মতো সবকিছু মিশিয়ে নিবেন। তারপর কি করবেন, তারপর এটা এক সাইডে রেখে দিবেন। তারপর চলে যাবেন সাবধানতার সাথে কাজ করতে। এখানে কিন্তু একটা করে মাছের কাটা সুন্দর মতো বেছে বেছে ফেলে দিবেন, না হলে কিন্তু গলায় আটকালে আবার সর্বনাশ হয়ে যাবে। তো যাই হোক, সুন্দর মতো একবারে মাছের কাটাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। সবগুলো মাছের কাটা যখন ফেলে দেওয়া হয়ে যাবে, তখন কি করবেন, সবকিছুর সাথে ভালো মতো মাখাজাকা করবেন। তারপরে এখানে দিয়ে দিবেন লেবুর রস। অবশ্যই কিন্তু এই লেবুর রসটা দিতে হবে। লেবুর রসের কারণে কি যে মজা হয় রেসিপিটা কি আর বলবো। যাই হোক, তারপরে একটা বাটির মধ্যে পরিবেশন করে নেবেন। পরিবেশন করা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে জামাইয়ের সামনে নিয়ে যাবেন। বিশ্বাস করেন, জামাইও দেখে খুশি হয়ে যাবে। তার কারণে যখন কিছুই খেতে ভাল লাগে না, তখন এরকম একটা ভর্তা বানিয়ে জামাইয়ের সামনে দিবেন, দেখবেন জামাই মজা করে পেট ভরে ভাত খাচ্ছে। যাই হোক, জামাইয়ের খাওয়া দেখে আমারও মনটা খুশির হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।